মানুষটা কোটি কোটি ডলার ভরা ব্যাগ সমুদ্রে ছুঁড়ে ফেললো এবং পানির দিকে তাকিয়ে রইল। ব্যাগটি গভীরে ডুবতে হঠাৎ একটি ভাসমান বল পানির উপর ভেসে উঠল। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকলো। চারদিকে লুকিয়ে থাকা অফিসাররাও ভিড়ের মতো সেই জায়গায় জড়ো হয়ে গেল। ভাসমান বলটি দ্রুত নড়াচড়া করতে করতে সেতুর নিচে গিয়ে থেমে গেল। তারপর হঠাৎ একটি খুঁটির আড়ালে লুকিয়ে পড়ল। এতে সবার সন্দেহ হলো যেন নিচে কোনো বড় খেলা চলছে। কিন্তু বলটি আবার বেরিয়ে এলো এবং সোজা তাদের সামনে এসে থেমে গেল। ডুবুরি নেমে ব্যাগটি তুলে আনলো, কিন্তু ব্যাগে নোটের বদলে শুধু চুরি করা ভাঙাড়ি পাওয়া গেল। সবাই ঘাবড়ে গেল, কিন্তু ইন্সপেক্টর রবি বলল, রিল্যাক্স, টাকাগুলো নকল ছিল। আসল টাকা আমার কাছে আছে। এটা আমি শত্রুকে ফাঁদে ফেলতে ট্র্যাপ বানিয়েছিলাম। সে আসল টাকার বান্ডিলগুলো সেখানে মাটিতে ছড়িয়ে দিল এবং ঘোষণা করলো, যদি সাহস থাকে এসে নিয়ে যাও, আমি পুরনো আড্ডার অপেক্ষা করব। কিছুক্ষণ পর একটি উঁচু বিল্ডিং ঘিরে পুলিশ জাল পেতে দিল। রবি ছাদে টাকার ব্যাগ নিয়ে বসেছিল। চারদিকে এমন সিকিউরিটি যে পাখিও পাখা ঝাপটাতে পারবে না। কিন্তু পরের মুহূর্তে সব লিফট উপরে উঠতে শুরু করলো এবং সিসিটিভি এক এক করে ব্ল্যাক আউট হয়ে গেল। কমান্ডাররা লিফটেরই ঘিরে ফেললো, কিন্তু ভেতরে কেউ নেই। রবি বুঝলো শত্রু এসে গেছে। তার দৃষ্টি স্থির হয়ে গেল। কুখ্যাত চোর আকাশ ডাকু ছাদ থেকে ছাদে টানা একটি সরু স্টিলের তারে ছাতাকে ব্যালেন্স করে তার দিকে এগিয়ে আসছে। রবি হাসলো, বলল, দক্ষতা আছে তোমার, টাকা লাগবে নিয়ে যাও। এবং সত্যিই সে টাকার ব্যাগটি তার দিকে ছুড়ে দিল। ডাকু ব্যাগটি ধরতে রবি নিজের চাল চাললো। তার হাতটি নিজের হাত করার ডাকুর হাতে আটকে দিল। রবির মনে হলো এবার খেলা শেষ, কিন্তু ডাকু হঠাৎ পিছিয়ে গেল, মুখ ঢেকে নিল এবং চোখের পলকে হাতকড়া খুলে ফেললো। রবি নিচে তাকিয়ে দেখলো কোথাও কোনো ছায়া পর্যন্ত নেই। রবি কি পারবে ডাকুকে ধরতে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।